ইরিগেশনের জায়গায় এরা অনেক দিন ধরে ছিল। কজ অফ ফায়ার দমকল ঠিক করবে, কিন্তু গরিব মানুষের সাথে আমরা আছি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ওদের বলেছি যে গরিব মানুষ যারা, তাদের সরকারি অনুযায়ী যা যা করার সেটা আমরা করব। কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন একদল, আবার পাল্টা কাউন্সিলরের অনুগামীরা স্লোগান। এসব পলিটিক্স এর মধ্যে আমি পড়বো না। আইনত যা হবে আর ন্যায্য যা হবে, সরকারি নিয়ম অনুযায়ী যা হবে। এখানে যদি ইরিগেশন আমাদের জায়গা দেয়, তাহলে এখানে বাংলার বাড়ি হতে পারে। এবং এই যে ঘটনা বা পরিস্থিতি যেটা দফায় দফায় উত্তেজনার আকার নিল, সেই আকার নিল মেয়র ফিরহাদ হাকিম তিনি চলে যাবার পর। এখনো তুমি দেখতে পাচ্ছ যিনি মারা গেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন কাউন্সিলর। তাকে কিছু আশ্বস্ত, হয়তো সম্ভাবনা রয়েছে তাকে আশ্বস্ত করা হচ্ছে যে তাকে যদি কিছু কম্পেনসেশন কিছু করা যায়, সেটা আরো বেশি স্পষ্ট হবে কাউন্সিলর এসে যখন বলবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, একটা ব্যক্তির মৃত্যু, এতগুলো মানুষ সর্বস্ব হারালেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে সংঘর্ষের পরিস্থিতি কেন? প্রথম থেকেই আগুন লেগেছে কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কাউন্সিলর, এবং তার সঙ্গে সঙ্গে কাউন্সিলরের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। ঘটনাস্থল যেটা ব্যারিকেড দিয়ে পুলিশের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছিল, আমরা দেখলাম সেই জায়গায়, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণ হয়ে যাওয়ার পরে সেই জায়গার ভেতরে ঢুকেও কিন্তু এই সংঘর্ষ, এবং সংঘর্ষ মানে একে অপরের ওপরে চড়াও হওয়া, মারপিট, পুলিশের উর্দি ঠেলে, পুলিশকে ঠেলে তারা কি যায়। পুলিশের তরফ থেকে বারবার চেষ্টা করা হয়েছে এই সংঘর্ষ এড়ানোর জন্য, কিন্তু সেটা করা যায়নি। এবং একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি সরাসরি তুমি আমাদের দেখিয়েছো, সেখান থেকে স্পষ্ট যে পুলিশের সামনে হাতাহাতি শুরু হয়ে যায়, ভাঙচুর শুরু হয়ে যায়, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে টাকা নিয়ে গোডাউন বসিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর, সেই গোডাউন থেকেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঝুপড়িতে, যার ফলশ্রুতি একজনের মৃত্যু। যিনি মারা গেছেন তার পরিবার কি বলছে শুনুন। কি আগে বলবো, আমার কিন্তু মাথা কাজ করছে না। আমার বাবা নেই এখন, আমার কেউ নেই দুনিয়া। আমার বাবা 55 বছর বয়স। ও দাদা ওই গোডাউনে কাজ করতেন। আজ 40 বছর ধরে ওই গোডাউনেই কাজ করে। ওখানে রাত হলে ঘুমায়, বাড়িতে আসে না। ওখানে ফ্যামিলি তো দেশে থাকে, এখানে থাকে না, তো ওখানে ঘুমায়। দেহটাকে আমি দেখলাম তালা মারা, লক করা ছিল ঘরে। এবারে বলছে কোথাও পাওয়া যাচ্ছে না। তো আমি বললাম আমার মোবাইলে টর্চটা একটু জ্বালিয়ে দাও তো আমি দেখি। এবার গিয়ে দেখছি এমনি ভুট হয়ে পড়ে আছে। সারা জায়গা দেখলাম আগুন আছে, কিন্তু আমি তার মধ্যেতেই টপকে গেছি। গিয়ে দেখছি ভুট হয়ে পড়ে আছে। দরজাটা তো ভেতর থেকেই বন্ধ করে ঘুমিয়েছে। সবাই বলছিল যে দরজা ভেতর থেকেই বন্ধ করেছে।